প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পুরো, প্রচণ্ড বৃষ্টি, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে এরকম ক্যামেরায় আলো দেখা যাচ্ছে, কিন্তু এখন বাইরে মোটে আলো নেই, একদম অন্ধকার হয়ে রয়েছে। আজ ভোর থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্ত, ক্যামেরায় এরকম আলো দেখাচ্ছে, কিন্তু একটু পরেই সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা সন্ধে দিয়ে মেয়েকে জলখাবার করে দিচ্ছি। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সন্ধে দিয়ে এখন অনেকটা টাইম হয়ে গেছে, মেয়েকে একটুখানি সন্ধ্যের জল খাবার করে দিচ্ছি। ওই পাস্তাটা খুব ভালো খায়, ওই পাস্তাটা না খুব ভালো খেতে, মানে কর্ন ঠন অনেক কিছু দেওয়া আছে পাস্তাটার মধ্যে, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো সেটাই ওকে একটুখানি করে দিচ্ছি। আর একটু পরেই বরমশাই চলে আসবে, বরমশাই চলে আসলে তারপরে আমরা চা খাবো। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক কাপ চা না খেলে সন্ধ্যাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো সারাটা দিন তো একদম বেশ দারুণ একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু যারা বাইরে কাজকর্ম করে এই বৃষ্টিতে তাদের খুব অসুবিধা হয়, খুব কষ্ট হয় বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে। আমরা ঘরে আছি, তাই আমাদের হয়তো খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। কিন্তু বাইরে যারা ঘুরে ঘুরে কাজ করতে হয় আমার বরমশাইয়ের মতো যাদেরকে, তাদের খুবই কষ্ট হয়েছে, সারাদিন হয়তো ভিজে ভিজে কাজ করতে হয়েছে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজও কিন্তু বরমশাই অফিস ফেরত পথে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসছে, সেগুলোই একটু ঢালছি। আর ঢালতে ঢালতে এই যে একটু চাও বসিয়ে দিলাম। আমি তোমাদের পরে দেখাচ্ছি বরমশাই কী কী নিয়ে এলো। তার আগে আমার প্রত্যেক দিন ভিডিওতে এত সুন্দর সুন্দর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করে চলেছো, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। জোয়া কিচেন থেকে কমেন্ট করেছে, আমডাল আমার খুব ভালো লাগে, ঘর মোছা কাপড় কাচা খুব ভালো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সিম্পলি উর্মি শর্টস থেকে দিদিভাই কমেন্ট করেছে, সত্যি তোমার কাজ খুব প্রশংসনীয়, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। বিশ্ব বৈচিত্র্য খামার আইডি থেকে কমেন্ট করেছে, আমি সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার নতুন বন্ধু। আমি সবাইকে একটুখানি কিছু কথা বলতে চাই। ইউটিউবের বিশেষ কিছু কারণে আমি যাদেরকে এখনও বন্ধু করতে পারিনি, তারা কিছু মনে করো না, আমি ঠিক সময় সুযোগ বুঝে প্রত্যেককে বন্ধু করে নেব। তো দেখো এখন ওদিকে চাটা ফুটছে, ততক্ষণে আমি কিছু জিনিসপত্র আবার একটু ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে গ্রিন টি। জেবি কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, চমৎকার একটা ভিডিও, ভীষণ ভালো লাগলো দিদি সব সময়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মমতা কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখলাম, অনেক দিন কারো ভিডিওর পাশে থাকতে পারিনি অসুবিধার কারণে। আমি দেশের বাড়িতে ছিলাম, আমার শরীরটা ভালো নেই, তাই বোম্বেতে এসে সবার পাশে এখন আছি। ঠিক আছে দিদিভাই, তুমি আগে সুস্থ হয়ে নাও, তারপর সবার পাশে থেকো। আমরা অবশ্যই তোমারও পাশে থাকবো সবাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো দেখো আমার চা পুরো ডান, একদম রসিয়ে কষিয়ে চা করে নিয়েছি। তান আইডি থেকে কমেন্ট করেছে, শুভ সন্ধ্যা, বাড়ির কাজকর্ম, ডিমের কারি, বেগুন ভাজা, জামা কাপড় মেলা, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বোন। এখানে একটা কথা একটু মেনশন করে দিই, যারা কমেন্টের মধ্যে লিখছেন পাশে থাকবেন আপু, আমার পরিবারে আসবেন, আমার সাথে থাকবেন, এগুলো যারা লিখছো তাদের কিন্তু পাশে থাকতে পারছি না, কারণ এগুলো স্প্যাম কমেন্ট।
কমেন্টগুলো ঠিক করে দিও, যারা এগুলো লিখেছো অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবো। বর্মশাই অফিস ফেরত পথে দেখো চিকেন চপ আর ওটা আলুর চপ নিয়ে এসেছিলো, একটু পরিপাটি করে মুড়িও খেয়ে নিলাম সন্ধ্যাবেলা। তারপরে যে ডিনার বানাতে বসে গেছি। কাজল হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ব্লগ ভিডিওটা, দেখলাম, ভালো থেকো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। আজকের ডিনারে হবে ঝাল সুজি, তাই একটুখানি তারই প্রিপারেশান নিতে বসে গেছি। বিভিন্ন রকম শাক সবজি যা যা ছিল সেগুলোই কেটে নিচ্ছি, আর সবজি কেটে নিচ্ছি, শাক নয়। আর লঙ্কাগুলো দেখো ফ্রিজ ছাড়া রাখছি তো সবজিগুলো তো পেকে যাচ্ছেই, লঙ্কাগুলোও দেখো পেকে গেছে। ওই জন্য পাকা লঙ্কাগুলো আলাদা করে বেছে নিচ্ছি, ওগুলো তাড়াতাড়ি ব্যবহার করে নেবো। আর যেগুলো কাঁচা আছে ওগুলোকে পরে ব্যবহার করব। অনেক যত্ন করে শুকিয়ে ধুয়ে টুয়ে রাখছি, কিন্তু এই গরমে বেশি দিন রাখা যাচ্ছে না, জানো তো, পেকে যাচ্ছে সবজি টবজি। আর এই যে ঝাল সুজি খাবে দেখে মেয়ে বায়না করেছিল, ওই জন্য বরমশাই আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলো, সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, এখন কাটতে বসে গেছি। সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর ঝাল সুজিটা বানিয়ে নেবো, ওটাই আজকে আমাদের ডিনার হবে। সুলতানাস টাইনি ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে, প্রেশার কুকারে আমডাল দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। রাফসানা আরফান মম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, আপু সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তানিমা ডেলি লাইফ থেকে কমেন্ট করেছে, ডিমের কারিটা দারুণ হয়েছে, বেগুন ভাজা, রুটি হলো টিফিনের জন্য, ঘর মোছা, কাপড় মেলা, ফ্রিজটা চলছে না কেন তার উত্তর দিলে, গ্যাস মোছা হলো, স্নান সেরে পুজো দিয়ে ভিডিওটা শেষ করলে, দাদার জন্য গ্লুকন্ডি গুলে দিলে, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার নতুন বন্ধু। আমি আবারও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি ইউটিউবের বিশেষ কিছু কারণের জন্য নতুন বন্ধুদের বন্ধু করে নিতে পারছি না, কিন্তু আমি ঠিক সময় মতো বন্ধু করে নেব। আর আমার ভালোবাসা অফুরন্ত থাকবে প্রত্যেকের জন্য, তাই প্রত্যেকে ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থেকে যেও। সুমিস ভিলেজ ব্লগ থেকে কমেন্ট করেছে, হ্যাঁ গো, মেঘলা আকাশ থাকলে খুব গরম লাগে, সংসারের কাজকর্ম, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ডেলি ব্লগ উইথ টুম্পা আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, সকাল থেকে রান্না থেকে শুরু করে বাসন ধোয়া, ধুয়ে রাখা, জামা কাপড় মেলে দেওয়া, ঘর মোছা, গ্যাস পরিষ্কার, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট পাখি আইডি থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। হামিমস মম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, আপু আমারও বেগুন ভাজা অনেক পছন্দ, বেগুন ভাজা তো অনেক অনেক ভালো লাগে, কিন্তু খেতে পারি না, অ্যালার্জির অনেক সমস্যা, সব কিছু খুব ভালো লাগলো আপু। থ্যাংক ইউ সো মাচ। তুমি খেতে পারো না শুনে খুব খারাপ লাগলো, মাঝে মধ্যে একটু আধটু খেয়ে নিও, মাঝে মধ্যে খেলে কিছু হবে না। তো দেখো এই যে ঝাল সুজি পুরো ডান হয়ে গেছে, এটা একটুখানি ঠান্ডা হলেই একদম ঝুরঝুরো হয়ে যাবে, এখন একদম গরম তো ওই জন্য এরকম লাগছে, আর একটু ঠান্ডা হলেই ঝুরঝুরো হয়ে যাবে। রূপাস ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে, তোমার কাজ করা খুব ভালো লাগে দেখতে, তার সঙ্গে গল্প, সব মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। রিজিতার রান্নাবাড়ি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সত্যি অসাধারণ স্পিডে কাজকর্ম সারলে, বাড়ির চেহারা পুরো পাল্টে দিয়েছো, মাই স্মার্ট সিস, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দাদাভাইয়ের জন্য ডিমের কারি করলে, রুটি অমলেট, আম দিয়ে টক ডাল বানালে, মেয়েকে ব্রেকফাস্ট, দাদাভাইকে টিফিন দিলে, ঘরের কাজকর্ম সারলে, ভিডিওটা দারুণ লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো দেখো এই যে সবাইকে ওদেরকে ডিনার বেড়ে দিয়ে আমার জন্যও নিয়ে বসে পড়েছি। বাংলা ব্লগ প্ল্যাটফর্ম থেকে কমেন্ট করেছে, বাহ সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ।
তো দেখো ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু জল টল ভরে নিচ্ছি, জলগুলো ভরে ওদেরকে দেবো, আমিও একটু খেয়ে নেব। রাতের বেলা বেশি করে জল খেয়ে শুলে শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে। তো ওই জন্য আমরা রাতের বেলা প্রত্যেকেই খাওয়া দাওয়ার অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে পেট ভরে জল খেয়ে তারপরে শুই। আমাদের প্রত্যেকের এই অভ্যাসটা আছে। তোমরাও রাতে একটু বেশি করে জল খেয়ে মানে শোয়ার চেষ্টা করবে, এতে দেখবে শরীর ভালো থাকে। তো বরমশাই তো এখন তার অফিসের কাজকর্ম নিয়ে বসেছে, অনেকটা রাত পর্যন্ত কাজকর্ম সেরে তারপরে শোবে। আর আমি ওই জন্য কিছু কাজকর্ম বাকি রয়েছে, সন্ধ্যাবেলা আজকে আর সময় পাইনি জামা কাপড়গুলো ভাঁজ করার, তো সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে রান্নাঘরটা পরিষ্কার করব, গ্যাস ট্যাস মুছে ডিনারের বাসনগুলো মাজবো, মেজে ঠেজে নিজে ফ্রেশ হব, তারপরে ঘুমাবো। এই কাজগুলো প্রত্যেক দিন রাত্রিরে আমি করে শুই। এগুলো করলে সংসারের লক্ষ্মীশ্রীও বৃদ্ধি পায়, আর রাতে এই কাজগুলো করে শুলে সকালের চাপ অনেকটাই কমে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আগের দিনের ব্লগে পাপড়ি কমেন্ট করেছিলে তোমার খোকরানো চুলটা খুব ভালো লাগছে দিদিভাই, আমাকে দিয়ে দাও। তো দিদিভাইয়ের যা যা ভালো লাগছে, যেটা যেটা নিতে ইচ্ছে করছে একদম নিয়ে নাও। দিদিভাই সব কিছু তোমাদের। স্কাই FF43 থেকে কমেন্ট করেছে, লাইক ডান, চমৎকার শেয়ারিং আপনি, থ্যাংক ইউ সো মাচ। নুরিন কুকিং আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও দিদিমণি, থ্যাংক ইউ সো মাচ। মুস্কানের রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই সব মিলিয়ে অসাধারণ লাগলো, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নবরূপে প্রকৃতি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো বোন, ভিডিওটা ভালোবাসা দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। উর্মিস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই অনেক দিন পর ভিডিও দেখলাম তোমার, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। ব্লগ বাই সাথী থেকে কমেন্ট করেছে, দিদিভাই নোটিফিকেশান পেয়ে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। কচি কচি পাখির কি হয়েছে? তো বন্ধুরা দেখো, বড়মশাই অফিস থেকে আসার পথে কিছু জিনিস নিয়ে এলো। বাবা চুপ করো চুপ করো। বিস্কুট, নিমকি, কিছু মশলা, চানাচুর, চাউমিন, আর এটা একটা পাস্তা।